আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঈমানের এমন মজা পাইছি, ঈমানের এমন স্বাদ পাইছি। কি পাইছে? ঈমানের মজা পাইছে। তেঁতুল খাইলে কেমন লাগে? কথা কন না? টক লাগে, শুকা লাগে। চিনি খাইলে মিঠা লাগে, লবণ খাইলে কড়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানদারও বুঝি একটা স্বাদ আছে। মুরব্বি ঘুমাইলেছ? হ্যাঁ তাই সদা কই। আর ঘুমাইলে মন ছেলে ঘুমান, অসুবিধা নেই, একটা খেতাটা তাই না দে। তাহলে ঈমানের স্বাদ, ঈমানের মজা আছে না নাই? আপনারা কোন না মজা আছে না নাই? বাজানো হযরত সাহাল কয়, আমি ঈমানের মজা পাইছি, ঈমানের স্বাদ পাইছি। সুবহানাল্লাহ। ও হযরতে সাহাল, আপনি কোন আপনি ঈমানের মজা কি পাইছেন? হযরত সাহাল কয়, আমার একজন মামা ছিল যার নাম হযরতে রাজি রহমতুল্লাহ আলাই। একদিন আমি আমার মামার সামনে দেখা কইলাম, মামা আমি তো রাত্রবেলা ঘুমাইতে একটা স্বপ্ন দেখি। বলে কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখি আমি আল্লাহর আরশের নিচে দেয়া চুম্বন করতেছি, আল্লাহর আরশের নিচে সেজদা দিতেছি। ওই মামা ডাক দিয়া কয়, মামা কয়দিন দেখো? হযরত সাহাল কয়, মামা আমি একদিন না দুই দিন না, আমি স্বপ্নটা প্রত্যেক দিন রাত্রে দেখি। কি দেখো? বলে আমি আরশের নিচের মধ্যে দেয়া সেজদা দিতেছি, আরশের মধ্যে যে চুম্বন করতেছি, আরশের মধ্যে যে মাথা অবনত করতেছি। ওই মামা ডাক দিয়া কয়, রে সাহাল, ও সাহাল, এই কথাটা তুমি আর কারোর কাছে বলবা না। বলে মামা কেন? সাহাল রে, এই জিনিসটা তুমি যদি কারোর কাছে বলো তাহলে তোমার ঈমানের মধ্যে সামান্য পরিমাণ ব্যাঘাত ঘটবে। মামা গো কেন গো কেন? কারণ আমার আল্লাহ তোমার ঈমানটা এবং তোমার আমলটা বড় পছন্দ করছে। মামা কেন? হযরত আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, কারণ কেউ যদি ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করে, কামালিয়ত কি পরিপূর্ণতা অর্জন করে, ওই ব্যক্তি আল্লাহর আরশ দেখতে পায়। ওইনি ডাক দিয়া কয়, মামা গো আমি তো শুধু এই সাধারণ এইটা দেখি না, আমি আরো অনেক কিছু দেখি। বলে অনেক কিছু কি দেখো? তুমি কি আমারে বলতে পারবানি? মামা আমি দেখতে পাই, আমি যখন ঘুমাইয়া যাই, ঘুমের ঘরে কে জানি আমারে আইসা ডাক দেয় তার সঙ্গে যাওয়ার জন্য। কই যাইবারে? বলে আমারে যাওয়ার জন্য শুধু ডাকে না, আমি ঘুমের মধ্যে দেখতে পাই উনি আমারে তার সাথী বানাইয়া তার সঙ্গে সঙ্গে কইরা নিয়ে যাইতেছে। আমি একদিন তার সঙ্গে সঙ্গে গেলাম, যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে তার সাথে নিয়া তার সঙ্গে সুন্দর একটা ঘরের মধ্যে ঢুকাইছে। ঘরের মধ্যে ঢুকাইয়া সুন্দর সুন্দর দামি দামি খাবার খাওয়াইছে। মামায়ো আপনি বলেন না এটা কেন আমি স্বপ্নটা দেখতে পাই? ও বাবা, স্বপ্ন কি আপনারা দেখেন না? ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখি হাবিব আমার সামনে, ঘুমের ঘরে স্বপ্ন দেখি হাবিব আমার সামনে, একবার দেখা দেন গো হাবিব আমারি, একবার দেখা দেন গো হাবিব আমারি। ওরে দেখবো দেখবো বলে হাবিব আছি যে জগতে, দেখা নদী নাহি দিবা কলঙ্ক জীবনে, কলঙ্কের হার গলায় লইয়া ঘুরি দেশ বিদেশেতে, একবার দেখা দেন গো হাবিব আমারে, আরে একবার দেখা দেন গো হাবিব আমারে। হাবিবের প্রেমে পাগল হইলেন স্বয়ং রাব্বানা, সেই হাবিবের দিদার পেতে হইলাম দিওয়ানা। ওরে হাবিবের প্রেমে পাগল হইল স্বয়ং রাব্বানা, সেই হাবিবের দিদার পেতে হইলাম দিওয়ানা। একবার দেখা দেন গো হাবিব এই মনে আর মানে না, একবার দেখা দেন গো হাবিব এই মনে আর মানে না। আহা, বলে আমি দেখতে পাই সুন্দর একটা ঘরের মধ্যে আমারে ঢুকাইয়া
সুন্দর সুন্দর খাবার দেয়, ওই খাবার আমি খাই। আল্লামা রাজি ডাক দিয়া কয় বাগিনা ছাগল রে, এই খানা তো দুনিয়ার খানা না, এই খানাগুলা জান্নাতের মজাদার খানা। বাগিনা রে তুমি বলো বলো বলো, স্বপ্নের ভিতরে তুমি যে খানাগুলা খাও, ওই খানাগুলা দুনিয়াতে কোনোদিন চোখে দেখছনি? বাগিনা বলো দেখছনি? হযরত সাহাল তার মামা আল্লামা রাজিরে ডাক দিয়া কয় মামায়, এত মজার মজার খানা, এই খাবার জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আল্লামা রাজি ডাক দিয়া কয় বাগিনা রে, ওই খানা যদি খাইতে চাও দুনিয়ার খানার লোভ ত্যাগ করো। জি, ওই জান্নাতের খানা যদি খাইতে চাও দুনিয়ার খানার লোভ ত্যাগ করো। ও তোর হামুয়ার মানুষ, সামনে খানা দেখলে জিব্বার লালুস সামলাইতে পারো না। নিজের টাকা থাকার মানুষের টাকা থাক, প্রয়োজনে ঋণ কইরা খামু, খাইতে খাইতে ঘুমাইয়া যামু, ঘুমের থেকে ওইটা আবার খামু। আসেনি এমন মানুষ? কথা কই না, আসেনি এমন মানুষ? আর আল্লামা রাজি ডাক দিয়া কয় বাগিনা রে, যদি ওই জান্নাতের খানা খাইতে চাও দুনিয়ার খানা ত্যাগ করো মামা। মামা ওই আমলটা বলে দেন, যে আমলটা করলে আমি জান্নাতের খানাও পামু, জান্নাতের ঘরও পামু। উনি ডাক দিয়া কই তুমি দৈনিক আল্লাহুম্মাই এই আমলটা করবা। আল্লাহুম্মাই মিম আইন ইয়া, আল্লাহুম্মাই এই আমলটা করবা। শুধু একটা আমল না, আর একটা আমল করবা আল্লাহু নাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু নাজরি। আর একটা আমল করবা আল্লাহু শাহিদি, আল্লাহু শাহিদি, আল্লাহু শাহিদি। মামায়ো এক নাম্বার আমল হইল আল্লাহু মাই, দুই নাম্বার আমল হইল আল্লাহু নাজিরি, তিন নাম্বার আমল হইল আল্লাহু শাহিদি। ও মামা এই আমলগুলা কয়বার করতাম? মামা কয় তুমি সপ্তাহে যখন এক সপ্তাহ টানা পড়বা, দৈনিক তিনবার তিনবার কইরা পড়বা। উনি কয় আমি দৈনিক তিনবার কইরা পড়ে এক সপ্তাহ পরে মামার সামনে আসলাম। আমার মামা আল্লামা রাজি ডাক দিয়া কয় বাগিনা, এবার প্রত্যেক দিন তুমি 7 বার করে আমল করবা। আল্লাহু মাই, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি। এই আমলগুলা করবা। এবার কয় আমি 7 দিন কইরা কইরা যখন পড়তাছি, ওই আমলগুলা করতে করতে আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে আমলগুলা করতে করতে বড় আনন্দ লাগছে। আমি আমার মামারে বললাম মামায়, আমি যে আমলগুলা করি এই আমলগুলা করতে গেলে তো আমার কষ্ট হয়, আমি কোন খানা খাইলে আমার শরীরের মধ্যে শক্তি হবে? আল্লামা সাহল ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি যখন আমার মামার কাছে গেলাম, আমার মামা কয় টানা 1 সপ্তাহ পর্যন্ত তুমি অন্য কোনো খানা খাইবা না, মাত্র একটা বাদামের সামান্য পরিমাণ ছোলা খাইয়া থাকবা। আরে আস্তা বাদাম খাইতে কয় নাই, মাত্র একটা বাদামের উপরে যে পাতলা আবরণ থাকে ওই পাতলা আবরণ খাওয়ার কথা বলছে। মামায় এটা খাইলে তো আমার পেটের ক্ষুধা নিবারণ হবে না। হযরত আল্লামা রাজি ডাক দিয়া কয় বাগিনা সাহার, পেটের ক্ষুধা নিবারণের জন্য তো খাইবা না। মামা কেন খাইব জানতে চাই। বলে এটা দিয়া তুমি ইফতার করবা। মামা কি বলে, শরীরে তো কোনো শক্তি নাই গো মামা, আমি কেমনে রোজা থাকবো? বলে জান্নাতের মজাদার খানা যদি খাইতে চাও রোজা থাকা লাগবে। হযরত আল্লামা সাহাল কয় আমার মামার কথা অনুযায়ী আমি যখন রোজা থাকা শুরু করলাম, আমি একদিন রোজা থাকি, যারে ভোর রাত্রে সাহারি করি পানি দিয়া, আর ইফতার করি আমি একটা মাত্র বাদামের শুকনা পাতা দিয়া। আমি এটা করার পরে, আমি যখন এইটা করি করার পরে, আমি এইটা করার পরে এবার আমি 3 দিন পরে পরে ইফতার করি। কয়দিন পরে?
3 দিন পরে পরে ইফতার করি। আহারে এবার আমি কিছুদিন যাওয়ার পরে 7 দিন পরে পরে ইফতার করি, কিছুদিন যাওয়ার পরে আমি 40 দিন পরে পরে আহার করি। এই জগৎ সেই জগৎ না, এই জগৎটাই এলমে মারেফতের জগৎ। আর আমরার এলাকায় দেখবেন মারেফত করে কইয়া কইয়া কত রকমের বন্ডামি করে। আসেনি জিগাইবে আপনাদের বেটাতে কয় মারেফত করে, বলে কয়দিন না খেয়ে আসলা? খুব আমি তো খাওয়ান ছাড়া থাকতামই পারি না। আসেনি ভাই সাহ, মারেফত এইটারে কয় না। আরে আল্লাহর নিরা 1 দিন না 2 দিন না 3 দিন না, টানা অনেক দিন মারেফত করছে। এই মারেফত হইল গোপন তত্ত্বের সাগরে সাঁতার দেওয়া। উনি কয় আমি একটানা 40 দিন না খেয়ে খেয়ে ছিলাম রে জগৎবাসীরা। আমি একটানা 40 দিন থাকার পরে এবার হঠাৎ করে একদিন যখন আমি ক্লান্ত হইয়া ঘুমাইয়া গেলাম, না খাইলে মানুষের শরীর দুর্বল হইয়া যায়, তাই না? কেউ যদি জীবনে সফলতা অর্জন করতে চান, অল্প কিছু আমলের কথা বলি। এটা হইল 1 নাম্বার, প্রতি সপ্তাহে পারলে সোমবারে, না পারলে বৃহস্পতিবারে, আর যদি সম্ভব হয় সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন। আর যদি আরও সফলতা অর্জন করতে চান, সলাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন। পড়লে দেখবেন আল্লাহ আস্তে 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 আপনার সফলতার ধার পান্তা একবারে খুলে দিবে। বিশেষ করে আপনারা যারা ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের সফলতা অতি 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 সন্নিকটে। আমি আমার ওস্তাদের কথা শুনে আমি এই আমলগুলা চালাইছি। আল্লাহর রহমতে আপনাদের মতো বয়স তারা থেকে আমার বেশি হইতো না। তারা যে ছাত্র ভাইরা আছে মোটামুটি হয়তো 2-3 বছর বেশি হইব তারা থেকে বয়স আমার। তোমরা দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা। সম্মান আল্লাহ কম দেয় নাই। ওই তারেক হুজুরে স্টেজে ওঠনের আগে ঘরে নিয়ে টিয়া দিয়ে দিয়েছে। শুধু এই ন্যাক আমলগুলা করবেন, কাম হবে। আমরা তো এগুলা পাগল না। মাহফিলে জিগেছি, তাবারুক আসেনি। কেন জিগেছি জানেন? জিগাইতাম না। যদি আমরা ন্যাক আমলের পাগল হইতাম, তাবারুকের কথা জিগাইতাম না। কারণ খানাটা ফাইলে মোটামুটি মানুষ একটু বেশি করে ভিড় জমায় না নি। আল্লামা সাহাল বলে, আমি যখন 40 দিন না খেয়ে থাকার পরে শরীর দুর্বল হয়ে গেছে গা, আমি ঘুমাইছি। ঘুমানোর পরে দেখলাম আমার ঘরের ভিতরে সুন্দর পোশাক পরা, এমন পোশাক দুনিয়ার দুলহান বিয়া করলেও পরে না, আরো সুন্দর। আমি দেইখা ঘুমানোর পরে দেখতেছে। কিন্তু আমরা তো খান ইচ্ছা মতো খাইয়া এরপরে মসজিদে যান ইবাদত করবার লাগা। কিন্তু আর তাজকিরাতুল আউলিয়া নামক একটা কিতাব আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত, এটার ভিতরে দেখছি যত বড় বড় আল্লাহর ওলি ওনারা ইবাদত করতে মসজিদে ঢুকতেন খাবার না খাইয়া। তো আল্লামা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হইলো, আপনি কেন না খাইয়া ইবাদত করতে যান? উনি কয়, 1 নাম্বার খাইয়া যদি ইবাদত করতে যায়, 1ম নাম্বার ডিস্টার্ব। এই খাবার পেটে থাকার কারণে যেই কোনো সময় আমার উচ্চ চাপের কারণে আমি অজু করার জন্য বের হওয়া লাগবে, আমার সময় নষ্ট হবে। 2 নাম্বার সমস্যা, আমি যদি খাবার খাইয়া মসজিদে যাই, আমার পেট ভর্তি থাকবে, নফস তাজা থাকবে, আমার চোখে পানি আসবে না। কারণ আল্লাহর কাছে বান্দার সবচেয়ে পছন্দনীয় হইল চোখের পানি। কথা কয় না, চোখের পানি। এই জন্য আমি খাবার খাইয়া ইবাদত করতে যাই না। তো ইবাদত করতে যাবেন, সামনে শবে মেরাজের রাত্র আসতেছে, লাইলাতুল বরাতের রাত্র আসতেছে। এই রাত্রগুলাতে ইবাদত করতে মসজিদে যাইবেন, না খাইয়া যাইয়েন। রাত্রবেলাতে ইবাদত করবেন, না খাইয়া যাইয়েন মসজিদের ভিতরে। দেখবেন চোখের পানি যখন টপ 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 করে পড়বে, আপনি যেই দোয়া করবেন কবুল। সুবহানাল্লাহ নাই? আরে বাবা ঠোঁট ফাটতো না, যদি ঠোঁট ফাটে যাইতে পারলে মেরিলে টিয়া লইয়া যাও আমার থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুরব্বিও গেছে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, উনি বলেন আমি যখন না খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ত হওয়ার পর আমি ঘুমাইছি। আমার সামনে সুন্দর সুন্দর পোশাক পরা একজন ব্যক্তি আমার সামনে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি কয়, তুমি যেই নবীরে পাওয়ার জন্য এতদিন কান্দ, ও সাহল, আমি হইলাম সেই মদিনার নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার এমনে দেখতে পাগল না গো নবীজি, আমি আপনার দেখতে চাই
আমার মরণের পরে আমার কবরে, আমার হাসরে, আমার মিজানে, আমার ফুলসেরাতে নবী গো, ও নবী গো, আপনি নবী আমারে এখন দেখা দিছেন নবীজি, আমি আপনারে আমার মরণে দেখতে চাই, আমি আপনারে আমার কবরে দেখতে চাই। আরে সাহাল, কেন তুমি আমার মরণে দেখতে চাও? নবী আপনার চেহারা আজরাইল দেখলে আমারে কষ্ট দিবে না, নবী আপনার চেহারা দেখলে আমার কবরে মুনকার নকির আসবে না, নবী আপনার চেহারা দেখলে আপনি যেই জায়গায় হাসরের ময়দানে থাকবেন আপনার মাথা মোবারকের উপরে লাওয়ায়ে হামদের পতাকা থাকবে। নবী গো, আমার আল্লাহ তো আপনি নবীর জন্য স্পেশাল জান্নাত রেডি করছেন। ও নবী গো, আপনি বলেন না আমি উম্মতরে একবার ওই সময় দেখা দিবেননি? আমার ওই সাহল ডাক দিয়া কয়, আমি আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীরে দেখার জন্য না খায়া থাকতে থাকতে দুর্বল হয়ে গেছি। আমার নবী জিজ্ঞাসা করে, সাহাল, ও সাহাল রে, না খায়া থাকতে থাকতে দুর্বল হয়ে গেছ? হযরত সাহাল কয়, রহমাতুল লিল আলামিন নবীজি আমার মুখের মধ্যে একটা খেজুর বাহির করে নবীর আস্তিন মুবারক তাইকা আমার মুখের মধ্যে দিয়া দিছে। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙ্গা গেছে, আমি দেখলাম স্বপ্নে নবী মুখে খেজুর দিছে, আর ঘুম ভাঙ্গার পরে ওই খেজুরের দানা আমার মুখের মধ্যে রইয়া গেছে। আরে হে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব, পাগল কেন দূরে? পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমরা পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? বলেন পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমি পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলেন হে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? আমরা সবাই নবীর প্রেমে পাগল হইলাম জগতে, সিদ্দিকে আকবরের মতো পাগল বানাও আমারে, হযরত ওমর উসমান আলীর মতো পাগল বানাও আমারে। হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? বলো হে প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? পাগল হইল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আমরা পাগলা কি দোষ করলাম রাখলা দূরেতে? বলেন আমরা পাগল কি দোষ করলাম রাখলা দূরেতে? প্রিয় হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? মদিনা সেই রওজা পাকে আসো তুমি লুকাইয়া, উম্মত ডাকে একবার দেখা দাও না নবী আসিয়া, উম্মত ডাকে একবার দেখা দাও না নবী আসিয়া। মদিনার ওই পাক রওজাতে আছো নবী ঘুমাইয়া, উম্মত ডাকে একবার দেখা দাও না নবী আসিয়া। হাবিব, পাগলে রে রাখছো কেন দূরে? হে প্রিয় পাগলে রে রাখছো কেন? হযরতে সাহাল ডাক দিয়া কয়, জগৎবাসী
নবী খেজুর খাবাইছে ঘুমে, আমি ঘুম থেকে ওইটা দেখি খেজুরের দানা আমার মুখে। আপনারা বলেন ওই নবীকে দেখতে আমরা চরহামু আর মানুষ চাই কি চাই না? বন্ধুরে, নবীর মুহাব্বতের ওয়াজ প্রত্যেক দিন করি না। নবীর মুহাব্বতের ওয়াজ যেই দিন করি, আমি জানি ওই নবীর মুহাব্বতের বয়ান করলে আশিকে রাসূলরা ওই নবীরে দেখার জন্য বড় ইন্তেজার করে, ওই নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে যায়, ওই নবীরে দেখার জন্য মনটা উতাল পাতাল করে। ও মুসলমান, আপনার সম্পদের অভাব নাই, আপনার টাকার অভাব নাই, আপনার ধনের অভাব নাই। এই ধন সম্পত্তি মুরব্বীরা কারে দিয়া যাইবেন? এ মুরব্বী কারে দিয়া যাইবেন? সন্তানরে দিয়া যাইবেন। ওই সন্তান ধন সম্পত্তি তার সন্তানদেরকে নিয়ে ব্যবহার করবে। আপনার কবরে কিন্তু সন্তানের সম্পদের কোনো কিছু যাবে না। মুরব্বীরা সন্তানদেরকে সম্পদ ভাগ করে দেওয়ার আগে সম্পদের যে কোনো একটা কন্যার দিয়া বিক্রি কইরা, আরে মক্কা মদিনা যাইতে বেশি টাকা লাগে না। বর্তমান বাজারে 1,40,000 35,000 টাকা হইলে উমরা করা যায়। তাড়াতাড়ি জোগাড় করো, তাড়াতাড়ি একটা হজের মানুষের কাছে দিয়া তাড়াতাড়ি মুআল্লিমের সাথে মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করো, কারণ ওই মদিনাটা সবাই দেখতে পারে না রে। আরে সম্পদ হইলে মদিনায় যাইতে পারে না, মদিনা যাইতে হইলে ঈমানের জোর লাগে। আপনারা বলে আমরা সবাই মরণের আগে মদিনা যাইতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফ নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত সাহাল কয় জগৎবাসী রে, আমি ওই খেজুরের দানাটা আমার হাতের মধ্যে রাখলাম, আমি এবার আমার মামা আল্লামা রাজির সামনে গেলাম। আমার মামা আমারে ওই বাক্য শুনাইছে, আমার মামা শুনাইছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার মামা শোনায়া দেয়, এ বাগিনা শুনছনি, তুমি তো আল্লাহরে ভুলো নাই, আমার কাছে বলছো নবীরে দেখার কথা, আমার কাছে বলছো, আর কারোর কাছে বলবা না। হযরত সাহাল চোখের পানিগুলা ছাড়া দিয়া দিয়া কান্দে, মামা আমি তো নবীরে দেখি নাই, দেখি নাই, দেখি নাই, আমি তো নবীরে দেখি নাই। তিনি শুধু ওনার জবান দিয়া বলছে তিনি নবী, আর আমার মুখে একটা খেজুর দিয়া দিছে। উনি যখন আমার খেজুর দিয়া চলে যায়, আমি উনারে জিজ্ঞেস করলাম, হে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আপনি কোথায় চলে যান? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক কি একবার আমার দেখাইবেন না? নবী গো, আপনি নবীর চেহারা মোবারক কি একবার আমার দেখাইবেন না? আমার নবীজি আমারে বলছে, আমি নবীর চেহারা দেখতে হইলে সাহাল তুমি এ জায়গার মধ্যে থাইকো না,
মদিনায় আয় রে আয়। সাহাল কয় আমি ওই সময় আমার মামার অনুমতি নিয়ে আমি রওনা করলাম মদিনার উদ্দেশ্যে। মদিনার উদ্দেশ্যে যখন গেলাম, আমি মদিনায় যাইয়া আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দেই। আমি আমার নবীর রওজা মুবারকে যখন সালাম দেই, আমি আমার নবীর একবার দেখতে পাই নাই, দুইবার দেখতে পাই নাই, তিনবার দেখতে পাই নাই। এবার আমি নামাজের মুসল্লার মধ্যে বয়া বয়া আমার আল্লাহর কাছে কান্না করছি আর ডাকছি, মনিব গো, আমি তো নবীরে দেখি নাই। আমি নবীকে দেখার জন্য কান্না করতে করতে নামাজের মুসল্লার মধ্যে ঘুমাইয়া গেছি। আমি দেখছি ওই যে ওই দিন দেখছি সুন্দর পোশাক পরা, আজকেও দেখি আবার সুন্দর পোশাক পরা আমার সামনে দাঁড়ানো। আমি ঘুমের মধ্যে যখন ঘুমাইয়া রইলাম, স্বপ্নের মধ্যে আইসা আমার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দেয় আর ডাক দিয়া কয়, কিরে নবী দেখার স্বাদ কি মিঠে নাই? নবী দেখার স্বাদ কি মিঠে নাই? কেন এখন ঘুমাইয়া গেলা? আমি মাথা তুইলা দেখলাম এমন সুন্দর নুরানি চেহারা। আমি আমার নবীকে দেইখা আমার কেমন জানি লাগলো। আমি বেহুশ হইয়া মাটিতে পইরা গেলাম, আবার উঠলাম, আবার দেখলাম হাবিব। আবার আমি বেহুশ হইয়া পইরা গেলাম, আবার উঠলাম, আবার দেখলাম হাবিব। আবার আমি বেহুশ হইয়া পইরা গেলাম। ও মুসলমান নবীর উম্মতের দল, একবার চিন্তা করো, ওই রসুলকে ঘুমের ঘরে স্বপ্নে দেখতে হইলে তোমারে কেমনে চলা লাগবো, কিভাবে চলা লাগবো? এবার হযরত সাহাল কয়, আমি রসুলকে দেখার পরে আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে আমার মা আর আমার আব্বাজান বসে আছেন। আমার মা এবং আব্বাজান একটা দস্তরখানার মধ্যে সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? ওনারা আমারে পরিচয় দেয়, তুমি সন্তান, মা বাপরে চিনো না, কারণ আমরা তোমার জান্নাতি মা বাবা। মা বাবা, আপনারা আমার জান্নাতি মা বাবা, আপনারা জান্নাতে গেলেন কেমনে? ডাক দিয়া কয়, আমার একটা সন্তান দুনিয়াতে এত কষ্ট করে, রেয়াজত করে। রেয়াজত কি? কষ্ট করে ইবাদত কইরা কইরা আল্লাহরে পাওয়ার জন্য, নবীরে পাওয়ার জন্য কষ্ট করাটার নাম রেয়াজত। আপনি মনে করছেন নবীরে এমনি পাই লেবেন? শোনো মুসলমান ইমানদারের দলেরাম, নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল বাবাজিরা, ওই সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা আমার একজন সন্তান এমন রিয়াজত করে, আমার আল্লাহ কি আমাদেরকে জান্নাতে রাখবে না? বলে, মা গো মা, আমার আল্লাহ কেমনে আপনার জান্নাত প্রদান করছে? ডাক দিয়া কয়, বাবা রে শোনো শোনো রে, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আমরা জান্নাতে দিতে না। আমরা অনেক নামাজ পড়ছি, অনেক ইবাদত করেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা হঠাৎ করে একদিন যখন আমাদেরকে সকল প্রকার ইবাদত কবুল করার পরে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকায়, আমরা রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতার দল, ও ফেরেশতার দলেরা, ফেরেশতার দলেরা রে, তোমরা বলো না আমরারে কেন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হয়েছে? ফেরেশতার দল উত্তর দিছে, আপনার একজন নেককার সন্তান আপনার জন্য দুনিয়া থেকে দোয়া করে, তার ইবাদতের কারণে আপনারা মা বাবাকে জান্নাত দেওয়া হয়েছে। আপনারা মনে করেছেন মা বাবা আপনারা আলেম বানায় নাই, আপনার দোয়া মনে হয় কবুল হবে না। না না না, আপনি গুনাহ করলে গুনার কাফারা মা বাপরা কবরে টানে, গুনার জেটটা টানে। এই জন্য সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইবাদত কইরো। তুমি যখন ইবাদত করবা, তোমার ইবাদত করার পরে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করা লাগবে না। আমার আল্লাহ এমনি এমনি তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল করবে। মা বাবা ডাক দিয়া কয়, আল্লাহ একটা নেককার সন্তান দুনিয়াতে থাকার কারণে আমার কবরটার মধ্যে এত সুন্দর আযাব মুক্ত, এত সুন্দর নাজাত, আল্লাহ গো আমার ওই সন্তানকে আপনি কবুল করেন। আর আমি মা বাবা কবরের মধ্যে তাইকা তাইকা দোয়া করার কারণে আল্লাহ তাআলা তুমি সন্তানকে কামালিয়ত অর্জন করাইছে, তুমি সন্তানকে মোকাম্মেল বানাইছে। আপনি মনে করছেন মা বাবা মরে গেছে, আম্মা আব্বা বুঝি কবর থেকে আপনার জন্য কিছু করতে পারে না? আল্লাহর হাবিব
শিখিয়ে দেয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, তার মা বাবা কবর থেকে আমার আল্লাহর কাছে সন্তানের জন্য মাগফিরাত কামনা করে, জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরের পারে যান না। মা মারা গেছে, বাবা মারা গেছে, এদের জন্য দোয়া করেন না। এখানে এমনও সন্তান আছে যারা মা বাপরে মাটি দিয়ে আসার পর কবর কোনটা চিনিয়ে দিতে পারবেন। আর আল্লাহর নবী বলতেছে কোন সন্তান তার মা বাবার জন্য দোয়া করলে মা বাপ কবর থেকে বলে ও মাগো ফেরাত হুমা, আল্লাহ তুমি আমরারে যারা দোয়া করতেছে মাফ করার জন্য তুমি এরারও মাফ করে দাও। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, মনোযোগ দেন, মনোযোগ দেন। সন্তান হইয়া যদি মা বাবা কবরে থাকে, ওই মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। হুজুর কেন এই কথাটা বললেন? শোনেন, আল্লাহর একজন বান্দার কথা বলি, শেষ করব। আল্লাহ পাকের একজন বান্দা, যার নাম আল্লামা তাশতারি রহমতুল্লাহ আলাই। নাম কি? তাশতারি রহমতুল্লাহ আলাই। উনি বলেন, আমি একদিন আমার মা বাবা মারা যাওয়ার পর তো আমি তো আমার মা বাবার জন্য কানবো। একদিন আসরের নামাজের পরে আমি মুসল্লার মধ্যে আমার মা নামাজ পড়ে আমি দেখতেছি আমার মা কান্দে, আমার মা কান্দতেছে। আমি জিগাইলাম, ও মা, আপনি সব সময় নামাজের মুসল্লার মধ্যে কেন কান্দেন? আমার মা আমার উত্তর দেয়, বাবা তুমি তো আমার একমাত্র সন্তান। বলে হ্যাঁ। বলে না রে বাবা, আমার আরেকটা সন্তান ছিল যে জন্ম হওয়ার পর ইন্তেকাল করেছে তোমারও আগে, তোমার বড় ভাই। এই বাবা, আপনাদের এলাকায় কোনো সন্তান মারা যাওয়ার পর মা নিয়ে কবরে শোয়াইছে এমন কখনো শুনছেন? কেন শোয়ায় না জানেন? শরীয়তের নিষেধ। না শোয়ানোর কারণ হইল, কোনো বাবা কবরে সন্তানের লাশটা শোয়াই দিয়ে চলে আসতে পারবে, কিন্তু কোনো মা সন্তানের লাশটা কবরে শোয়ানোর পরে ওই কবর থেকে উঠে আসতে পারবে না। কোনো মা তার সন্তানকে কবরে দেওয়ার পর মাটি দিয়া গোড়া দিয়া ওই সন্তানকে রেখে আসতে পারবে না। গত পরশুদিন একজন মহিলা আমায় কল দিছে, সে ফরিদপুর থেকে কল দিয়ে বলে, হুজুর আমি আমাকে এতিম মনে করি, আমার বাবা মারা গেছে আমি আমাকে এত এতিম মনে করি নাই। হুজুর আমার মা মারা গেছে আমি আমাকে এত এতিম মনে করি নাই। হুজুর আমার একটা সন্তান মারা গেছে, সন্তান মারা যাওয়ার পর হুজুর আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমি চিন্তা করতেছি ওই সন্তান কবরে কেমনে পড়ে আছে। গত বছর লাখাই হোসেনপুর এক মাহফিলে যাওয়ার পর এক সন্তান ইন্তেকাল করছে। তার এলাকার পোলাপান, তার এলাকার সন্তান, মা বাবা, তার আশেপাশের ঘরের মানুষ, শফিক নাম একটা ছেলে মারা গেছে। তার বিয়ের আগের দিন না জানি কোন দিন জানি মারা গেছে। একবার আমাদের মতো মনে করেন মোটামুটি 20-22 বছর বা এমন বয়স হবে, মারা গেছে ছেলেটা। মুনাজাতে শুধু তার কথা বলছি, পোলাপান পেছন দিয়া কান্না করতেছে বারবার। বাড়িতে মাহফিলের পরে শুধু মহিলাদের কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে। চিন্তা করলাম, মা বাপ মারা যাওয়ার পর সন্তান এত কান্না করে না, একটা সন্তান মারা যাওয়ার পর মা বাপ অন্তরে চাপা কষ্ট নিয়ে যেমন ভাবে কান্না করে। হযরত আল্লামা তাশতারি তার মারে বলে, মা আপনি কেন কান্দেন? বলে, বাবা আমি কান্দি, তুমি সন্তান তো একজন আলেম। বলে হ্যাঁ। বলে আমি দোয়া করতেছি, আমার আরেকটা সন্তান মারা গেছে, আল্লাহ ওই সন্তান যদি আলেম হইতো, আমার নবী বলছে কোন আলেম সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়াইলে, যারা মাদ্রাসায় পড়ো মনোযোগ দাও, আর আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান মনোযোগ দেন। এই এলাকায় মাদ্রাসা আছে না? যারা মাদ্রাসায় পড়ান মনোযোগ দেন। ওই মা কয়, আল্লাহর নবী কইছে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার নামাজ পড়াইয়া সন্তান সালাম ফিরানোর আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। বাবা রে, তুমি একজন সন্তান আমার জন্য দোয়া করবা। আমি আল্লাহর কাছে কান্দি এই জন্য, আল্লাহ আমার ওই সন্তান যদি বাইচা থাকতো, ওই সন্তান যদি আমি মার জন্য দোয়া করত, আল্লাহ তো আমার গুনাহ মাফ করত। আল্লাহ আরেকটা সন্তানের বরকতে আমি মারে জান্নাত দিত।